সীতা go
তোমার ভাই নিতাইকে 3 নম্বর সঙ্গে লয়ে এসো গো এসো তোমার ভাই নিতাইকে তোমার সঙ্গে লয়ে এসো গৌর এসো হে তোমার ভাই নেতাইকে সঙ্গে লয়ে এসো গৌর এসো হে প্রিয় গদাধরকে দাদা আমার সাউন্ড একটু বাড়াবেন কমে গেছে তোমার বামে লয়ে আরেকটু এসো গো এসো হে প্রিয় গদাধরকে তোমার বামে লয়ে গদাধরকে বামে লয়ে এসো গৌর এসো এসে তোমার কীর্তন তুমি করো এসে তোমার কীর্তন প্রভু তুমি করো সে তোমার কীর্তন প্রভু তুমি করো ওহে কীর্তনিয়া নট বড় তোমার কীর্তন তুমি করো ওহে কীর্তনিয়া তোমার কীর্তন তুমি করো ওহে কীর্তনিয়া নট বড় এসে তোমার কীর্তন প্রভু তুমি
করো নাম প্রেম বন্যা ভাষায় দা নাম প্রেম বন্যাই ভাষায় ও নামে প্রেম বন্যায় এসে ভাষায় দাও এই ত্রিতাব দগ্ধ কলির জীবকে প্রেম বন্যা ভাষায় দাও এই ত্রিতাল হরিবল, কলির জীবকে নাম প্রেম বন্যাই ভাষায় দাও ত্রিতাব দগ্ধ কলির জীবকে নাম প্রেম বন্যায় ভাষায় দাও এই ত্রিতাব দগ্ধ কলির জীবকে নাম প্রেম বন্যায় ভাষায় দাও ত্রিতাব দগ্ধ কলির জীবকে প্রেম বন্যাই ভাষায় দাও ত্রিতাব দগ্ধ কলির জীবকে প্রেম বন্যাই ভাষায় দাও ত্রিতাব দগ্ধ কলির জীবকে প্রেম বন্যাই ভাষায় দাও ও নামে প্রেম বন্যায় ভাষায় দাও ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে এসো গৌর এসো হে। বলো জয় জগৎ বন্ধু বলো জয় জগৎ বন্ধু বল বলো জয় জগৎ বন্ধুর বলো জয় জয় জগৎ বন্ধু বল বলো জয় জগৎ বন্ধু বলো জয় জগৎ বন্ধু বল জয় জগৎ বন্ধু বল জয় জগৎ বন্ধু বল জয় জগৎ বন্ধু বল জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু হরি জয় রাধে হরি বল আরেকটু সাউন্ডটা বাড়া জয় নিতাই জয় গৌর আরেকটু খানি বাড়া হরে কৃষ্ণ জয় নিতাই আরেকটু চিকন হবে জয় নিতাই জয় গৌর উপরের সাউন্ডটা বেশি বাজছে ভিতরের সাউন্ডটা থাকবে ভালো জয় নিতাই জয় গৌর হ্যাঁ এইভাবে হালকা করে একটু হাইটা একটুখানি বাড়ান জয় নিতাই জয় গৌর জয় রাধে থাক এভাবে থাক। আরে ও সচির সচির হরে কিবা সচিরনন সচিরন সচিরনন সচিরনন
চাঁদ ও চাঁদ ও চাঁদ বদন ও আহামরি
বদনে ওরে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি ডাকো এসো ধনী রে ওরে ধবলি শ্যামলি বলি ওরাটা সঘনে রে ধবলি শ্যামলি বলি ডাকো এসো ধনী রে ডাকে আয়া আয় রে ডাকে আয় রে ডাকে আয় রে আয় ধবলি আয় শ্যামলি আয় রে আই ধবলি আই শ্যামলি ডাকে আই রে ও ধবলি আয় শ্যামলি ডাকে আয় রে তোদের অনেক দিন হয় দেখি না রে আয় রে ওরে অনেক দিন হয় দেখি নাই রে ডাকে আই রে তোদের অনেক দিন হয় দেখি না রে ডাকে আয় রে অনেক দিন হয় নাই দেখি নাই রে ডাকে আই রে ওরে গোঠে যাওয়ার সময় হলো আয় রে তোদের গোঠে যাবার সময় হলো ডাকে আয় রে ওরে গোঠে যাবার সময় হলো ডাকে আই রে গোঠে যাবার সময় হলো এবার আয় ধবলি আয় শ্যামলি গোঠে যাবার সময় হলো হরি বল গোঠে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি গোঠে যাবার সময় হলো আই ধবলি আই গোঠে শ্যামলি যাবার সময় হলো ডাকে আই রে আয় ধবলি শ্যামলি বলি ডাকো এসো ধনী রে
পাষণ্ড ও ধারে। জয় গৌর হরি। শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীধাম বৃন্দাবনে আর্য সংস্কৃতির কেন্দ্রস্থ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, দ্বাদশ রাখাল শ্রীদাম সুদাম দাম বসুদাম, বলভদ্র মধুমঙ্গল, আরো কত কি সখাগণ এবং নবলক্ষ ধেনুর পার, ধবলি শ্যামলী কাউলি সুন্দরী ননিযুক্তা পঞ্চগন্ধা মৃগমুখী মৃগ নয়না, আরো কত কি গাভীদের পাল নিয়ে গোবিন্দ আমার গোঠে গমন করেছিলেন। আজ মহাপ্রভু গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলী গাভীদের নাম ধরে ডাকছে। ব্রজভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলী গাভীদেরকে ডাকছে, ডেকে ডেকে বলছে আই ধবলি আই শ্যামলী আই শ্যামলী, তোদের কতদিন হয় দেখি না রে, দেখি নাই রে। আই ধবলি আই আই শ্যামলী, গোঠের অধিক বেলা হলো, গোঠের অধিক বেলা হলো। ধবলি শ্যামলী গাভীদের ডেকে বলছে আয় ধবলি আয় শ্যামলী, তোদের কত দিন হয় দেখি না। আয় ধবলি আয় শ্যামলী, গোঠে যাবার সময় হলো। প্রভু আমার ব্রজভাবে বিভোর, ব্রজভাবে বিভোর হয়ে বলছে তোদের কত দিন হয় দেখি না। প্রভু কত দিনের কথা বলছে? আজ হতে প্রায় ৫,৫০০ বছর পূর্বে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণই আবার গৌর হয়ে এলেন আজ হতে ৫৩৬ বছর পূর্বে। মাঝখানে অনেক দিনের ব্যবধান। তাই প্রভু বলছে তোদের কত দিন হয় দেখি না। মহাপ্রভু গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলী গাভীদের ডাকছে। গৌরের মধ্যে একই দেহে দুই ভাব, কখনো গৌর রাধা ভাবে বিভোর, আবার কখনো বা কৃষ্ণ ভাবে বিভোর। একই দেহে দুই ভাব, যখন গৌর রাধা ভাবে বিভোর তখন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আবার যখন কৃষ্ণ ভাবে বিভোর হা রাধে রাধে বলে কাঁদে। গৌরের একই দেহেই দুই ভাগ, কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গৌর হরি। শ্রীমতী রাধা রানীর মাদনাক্ষ মহাভাব আর শ্রীকৃষ্ণের ধীর ললিত ভাবের মহামিলনেই হয়েছে আমার গৌর হরি। তাই তো গৌরের একই দেহে দুই ভাব,
কখনো গৌর রাধা ভাবে বিভোর, আবার কখনো বা কৃষ্ণ ভাবে বিভোর। এই যে গৌরের একই দেহেই যে দুই ভাব, কখনো গৌর রাধা ভাবে বিভোর, আবার কখনো বা কৃষ্ণ ভাবে বিভোর। গৌরের এই ভাবটি বুঝতে পারলেন কে? অমনি বললেন, ওরে বুঝিয়া ভাবের গতি, প্রাণ নিত্যানন্দ রায় রে। ওরে বুঝিয়া ভাবের গতি, প্রাণ নিত্যানন্দ রায় রে। বুঝিয়া ভাবের গতি, প্রাণ নিত্যানন্দ রায় রে। ওরে বুঝিয়া ভাবের গতি, প্রাণ নিত্যানন্দ নিত্যানন্দ রায় রে। ওই ভাবার কে বা বোঝে রে, ভাবে কে আর বোঝে রে, ভাবে কে বা বোঝে রে। দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে। দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে আর বোঝে রে। দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে। ওই ভাব বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না, ভাব বোঝা তো যায় না। সদ্গুরুর কৃপা না হইলে বোঝা তো যায় না। সদ্গুরুর কৃপা হরি বল, হরি না বল। হইলে এ ভাব বোঝা তো যায় না। সদ্গুরুর কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না। মোহ মায়ার বোঝা না সরালে ওই ভাব বোঝা তো যায় না। ওরে মায়ার বোঝা না সরালে এই ভাব বোঝা তো যায় না। মায়ার বোঝা না সরালে এ ভাব বোঝা তো যায় না। মায়ার বোঝা না সরালে ভাব বোঝা তো যায় না। ওরে মায়ার বোঝা না সরালে ওই গৌরের ভাব বোঝা যায় না। মায়ার বোঝা না সরালে, বল হরি বল। মায়ার বোঝা না সরালে, বোঝা যায় না, মায়ার বোঝা না সরালে, গৌরের ভাব বোঝা যায় না। মায়ার বোঝা না সরালে এই ভাব বোঝা তো যায় না। ওরে বুঝিয়া ভাবের গতি, নিত্যানন্দ রায় রে।
গৌরের ভাব নিতাই বোঝে, আর নিতাইয়ের ভাব গৌর বোঝে। কেন? বড় গুরুহ নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে চৈতন্য জানাই যারে, কেবল সেই জানিতে পারে। নিত্যানন্দ তত্ত্ব বড় গুরুহ তত্ত্ব। শুধু তাই নয়, নিতাই গৌর একই বস্তু দুই ভাগ, ভক্তি বিলাইতে নিত্যানন্দ জানি সবে গৌরচন্দ্র হইতে। গৌর নিতাই সমান বস্তু, দুই ভাগ হয়েছে কেন? প্রেম ভক্তি ধন বিলাবার জন্য। শুধু তাই নয়, নিত্যানন্দ তত্ত্বটি বড় গুরুহ তত্ত্ব। আর আমাদেরকে বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই ব্রজের রাধা কৃষ্ণ পেতে নাই। তোমরা দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। আমাদেরকে বললেন, ও হে জগৎ জীব, তোমরা যদি রাধা কৃষ্ণ চরণ পেতে চাও, তবে আগে তোমরা নিতাইয়ের চরণ ধরো। যদি নিতাই কৃপা করে, তবেই গৌরের কৃপা হবে। আর গৌরের কৃপা হলে এক গৌরের মধ্যেই রাধা গোবিন্দ লীলা। তাই তোমরা আগে নিতাই চরণ ধরো। নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদেরকে বললেন নিতাই চরণ ধরতে, আর আমাদেরকে তাও বললেন যে নিতাই গৌর একই বস্তু। কিন্তু আমরা জানি ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর হরি। আর আমরা শ্রীমদ্ ভাগবত পাঠের আগে পঞ্চতত্ত্ব কীর্তনে গিয়ে থাকি ব্রজের বলাই নিতাই হলো। এবার রাধা কৃষ্ণ মিলিত তনু যদি গৌর হয়, রাধারানী ছিলেন পরিপূর্ণ মধুর রসের পাত্রী, তাহলে গৌরের মধ্যে মধুর রস রয়েছে। আর ব্রজের বলরাম যদি নিত্যানন্দ হয়, ব্রজে বলরাম ছিলেন সখ্য প্রেমের ভাই, তাহলে ব্রজের বলরাম যদি নিত্যানন্দ হয়, নিত্যানন্দ হলো সখ্য প্রেমের। এবার গৌর হলো মধুর রস, নিতাই হলো সখ্য রস। তবে তো গৌর নিতাই সমান হলো না। গৌরের মধ্যে যেই রস, নিত্যানন্দের মধ্যেও ঠিক একই রস প্রয়োজন, তবেই গৌর নিতাই সমান হবে। তাই তো কোনো কোনো বৈষ্ণব আচার্য নিতাই গৌরকে সমান করে দেখাবার জন্য নিত্যানন্দকে অনঙ্গ মঞ্জুরি বলে আখ্যায়িত করলেন। অর্থাৎ কিছুটা মধুর রস নিত্যানন্দের মধ্যেও রয়েছে। কিন্তু হে বৈষ্ণবগণ, গৌর হরি হলো পরিপূর্ণ মধুর রসের পাত্র। আর নিতাইয়ের মধ্যে যদি কিছুটা মধুর রস থাকে, তবেও তো গৌর নিতাই সমান হয় না। কারণ গৌরের মধ্যে যতটা, নিত্যানন্দের মধ্যেও যদি ততটাই মধুর রস থাকে, তবেই নিতাই গৌর সমান হয়। তাই এই জটিল সমস্যা সমাধান করলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের আনুগত্যে বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি। তিনি গৌর নিতাইকে সমান করে দেখাবার জন্য টেনে নিয়ে আসলেন বিরহের চরম পর্যায়, মাথুর বিরহ। অক্রূর মুনি এসেছে বৃন্দাবনে, তাই দেখে ব্রজবাসীগণ এসে বলছে অক্রূর। ব্রজবাসীগণ এসে বলছে, কে তুমি? তোমার নাম কি? তুমি কোথা হতে এসেছো আর কেনই বা এসেছো?
অমনি অক্রূর মুনি বলছে, আমার নাম অক্রূর, আমি এসেছি মথুরা হতে, নিয়ে যাব কৃষ্ণ বলরামকে। অমনি ব্রজবাসীগণ বলছে, অক্রূর, যে প্রাণের প্রাণে কৃষ্ণ ধনকে এক পলক না দেখলে শত যুগ দেখি নাই বলে মনে হয়, আর তুমি এসেছো সেই কৃষ্ণ ধনকে নিতে। অমনি গোপীদের মধ্যে প্রধানা গোপী শ্রীমতী রাধারানী, তিনি এসে বলতে লাগলেন, অক্রূর, তোমার নামটা অক্রূর, কিন্তু অক্রূর, তোমার স্বভাবটা বড় ক্রূর ও সম্পূর্ণ। ওহে অক্রূর, যে প্রাণের প্রাণ কৃষ্ণ ধরকে এক পলক না দেখলে শত যুগ দেখি নাই বলে মনে হয়, আর তুমি এসেছো সেই কৃষ্ণ ধনকে নিতে। এই কথা বলে রাধারানী রথের চাকার তলে ভুলন্থিতা হলে আর বললেন, অক্রূর, কৃষ্ণ ধনকে যদি নিয়েই যাবে, এই না, আমি তোমার হরি হরি বল, হরি বল। এই না, আমি তোমার লাইন ইন কৃষ্ণ ধনকে যদি নিয়েই যাও, তুমি আমার দেহের উপর দিয়ে রথ চালিয়ে তবেই কৃষ্ণ ধনকে নিয়ে যাবে। অমনি রথ থেকে নামলেন গোবিন্দ, বললেন, রাধে, ওঠো রাধে, আমি আজ যাব, আমি কালই ফিরে আসব, আমি আজ যাব, কালই ফিরে আসব। এই বলে গোবিন্দ আমার চলে গেলে, গোবিন্দ আমার কাল বলে চলে গেলে, আসি বলে চলে গেলে, কিন্তু সেই কালের আর কাল হলো না। গোবিন্দ হারা বিরহ বেদনায় রাধারানী সখীদের কাছে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলছে, সখী রে, গোবিন্দ বন্ধু আমার আসি বলে চলে গেল, আজ যাব, কাল ফিরে আসবো বলে গোবিন্দ বন্ধু আমার চলে গেল। গোবিন্দ বন্ধু আর ফিরে এলো না। সখী রে, এই হরিহারা জীবন আমার দিন রজনী কেমনে যাবে? সখী রে, এই হরিহারা জীবন আমার মনে হয় সখী, আমার সারা ভরে বুঝি কাঁদিতে হবে। সারা জীবন হরি বল, হরি রে আমায় কাঁদিতে হবে। সুখী রে, আমার ভরে বুঝি আমার কাঁদিতে হবে। সখী রে,
জন ভরে আমার কাঁদিতে হবে এই দুঃখের বোঝা আমার মাথায় লয়ে সারা জনম ভরে আমার কাঁদিতে হবে। এই দুঃখে হরি বল হরি বল বোঝা আমায় মাথায় লয়ে সারা জনম ভরে আমায় কাঁদিতে হবে। এই না দুঃখে বোঝা মাথায় লই মাথায় নিয়ে জনম ভরে সারা জনম ভরে আমার কাঁদিতে হবে। মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সারা জনম ভরে আমার কাঁদিতে হবে। মুখে হা কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ বলে রাধে রাধে আমায় জনম ভরে আমায় কাঁদিতে হবে। মুখে হাকি কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে জনম সারা জনম ভরে আমার কাঁদিতে হবে। এই ব্যথার বোঝা মাথায় লয়ে জনম ভরে আমার কাঁদিতে হবে। এই ব্যথার বোঝা হরি বল হরি বল আমার মাথায় লয়ে সারা জনম ভরে আমায় কাঁদিতে হবে। না ব্যথা আর বোঝা মাথায় করে মাথায় করে সারা জনম